हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। उइश यू अ वेरी हैप्पी নিউ ইয়ার। আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার আশীর্বাদ কাম আইবুড়ো ভাতের ব্লগ। আমার বড় মাসির বাড়িতে আমার প্রথম আইবুড়ো ভাতের আয়োজন করা হচ্ছে। ব্লগের শুরুতে আপনাদের দেখিয়েছি বাড়ির সবাই এসেছে আজকে বড় মাসির বাড়িতে। আর একটু বড় করেই মাসিটা করেছে। আর উপলক্ষ ছিল আমার আইবুড়ো ভাত। তো ফার্স্ট এটা আমার শুরু হচ্ছে বড় মাসির বাড়ি দিয়ে। তো আমি স্কুল থেকে ছুটি নিয়ে আজকে এসেছি এবং আজকে রবিবার। বড় মাসি আমার থাকে বেহালাতে এবং উনি অনেক দিন আগে থেকে আমাকে বলে রেখেছিল একটা ডেট ফিক্স করতে। তো সেই মতো আমি স্কুল থেকে আজকে চলে এসেছি কলকাতায় আমার বাড়িতে এবং আমি পাপা মা মিলে সবাই সকাল 11টার মধ্যে পৌঁছে গেছি বড় মাসির বাড়িতে। আর বাড়ির সবাই চলে এসেছে, আমার যারা আত্মীয় স্বজন, দিদি, দাদা, ভাই বোন সবাই ছিল, মামা মামি মাসি সবাই চলে এসেছে বড় মাসির বাড়িতে। আমার আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। থ্যাঙ্কস টু বড় মাসি, মেনি মেনি থ্যাঙ্কস। অনেক কিছু মাসি রান্না করেছে সবার জন্য। তার রান্নাগুলো খুবই টেস্টি, আমি দেখছিলাম, আপনাদেরও দেখাচ্ছি, দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটাই টেস্টি। আর এখানে বড় মেসো, বড় মামা আর পাপা রয়েছে, গল্প করছে। তো বড় মেসো কে অনেকদিন বাদে আমি দেখলাম, কারণ বেহালাতেই থাকে মাসি আর মেসো, তা আসা হয় না কর্মসূত্রে। তো আজকে আসতে পেরেছি আর মাসির সাথে দেখা হলো। এদিকে তাকা। ফ্রেন্ডস, এই ঘড়িটা আমার পিস্তত দিদি, মম দিদি আমাকে গিফট করেছিল আশীর্বাদে। আর এই আংটিটা হচ্ছে আমার আশীর্বাদের আংটি, যেটা সুজয় দিয়েছিল। আজকে এই শাড়িটা পরেছি, বড় মাসি পছন্দ করে দিয়েছে। এটা কাতান বেনারসি আর এই অরেঞ্জ কালারটা পরার আমার ইচ্ছা ছিল। মাসি বললো আজকে আইবুড়ো ভাতের ফার্স্ট আইবুড়ো ভাত, তো সেখানে এটা পরতে, তো আজকে পরে এলাম। আর এইটা আমাকে পরিয়ে দিয়েছে কাজল মামি, মানে অসাধারণ, পরাতে পারে, সাজাতেও পারে। আশীর্বাদ আমার ফুলটা লাগিয়ে দিয়েছিল, খুব ভালো লাগিয়েছিল। আর বনি এখন একটু মেকআপটা আমাকে করিয়ে দিচ্ছে। বন্ধুরা, আজকে আমার মেকআপ যে করে দিচ্ছে সে হচ্ছে আমার মামি, কাজল মামি। খুবই ভালো মেকআপ করে, আগে ব্রাইডালও সাজাতো। আর এই ক্ষেত্রে বলে রাখি, মামির কিন্তু প্রচুর গুণ রয়েছে। মামি একদিকে যেমন খুব ভালো মেকআপ আর্টিস্ট, সেরকমই কিন্তু খুব ভালো টেইলারও। মানে ননি আর বনি, আমার দুই বোনের জামা কাপড়ের বেশিরভাগটাই কিন্তু মামি নিজেই করে দেয়। মামি খুব ভালো ড্রেস সেলাই করতে পারে এবং মানে ড্রেস রেডিও করতে পারে, ডিজাইন করতে পারে। আর ননি বনিও কিন্তু খুব ট্যালেন্টেড, তারা নিজেরাই অনেক কিছু আলপনা দেয়। যেমন আইবুড়ো ভাতের যে মালসাগুলো হয় সেগুলো কিন্তু তারা নিজেরাই বানিয়েছিল ননির বিয়েতে, আমি দেখেছিলাম। তাই তিনজনে কিন্তু মানে বহুগুণী যাকে বলে, তারা প্রচুর কাজ করে এবং নিজেদের ঘরটাও সুন্দর করে সাজায়। আর বনিও খুব সুন্দর ভিডিও বানায়। আর মামি তো প্রচুর গুণ রয়েছে, মামির মানে সত্যি খুবই ভালো। আমার পাপাও বলে যে এত গুণ রয়েছে। আর মামি আজকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাজিয়ে দেওয়ার জন্য। সাজটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমার। ইনফ্যাক্ট আমার স্টুডেন্টরাও বলছিল যে আজকের সাজটা কিন্তু খুব ভালো হয়েছে। থ্যাঙ্কস টু মামি আ লট। সব ডিজাইনই কোন আটকে আটকে আছে। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই ভালো লাগবে। বিয়ের কানের দুল বলো। বিয়ের কানের দুল এটা, তো এটা আমি শিওর নই রাখবো কিনা, পাল্টাতে পারি, সেজন্য আজকে পরে যে কিরকম লাগছে সেই বুঝে রাখবো কি পাল্টাবো ডিসাইড করবো আর কি। আমার কলেজ বন্ধ করে দাও। এই বনি আর মামি মিলে এটা সাজিয়েছে, মেকআপ লুকটা খুব পছন্দ হয়েছে আমার, আশীর্বাদের থেকেও পছন্দ হয়েছে। আর এই টিকলিটা বড় মাসি দিয়েছে, এই কানেটা বোধহয় বালা বলে, কানবালা বা ঝুমকো, এটা পাপা দিয়েছে। আর এই হারটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে।
এটা পাপা দিয়েছে, রবি পাপা দিয়েছে, পাপা দিয়েছে, আর এই হাতের এটাও দিয়েছে পাপা। আর এই শাড়িটা এটা বড় মাসি পছন্দ করে দিয়েছে, আর এই ব্লাউজটা এখান থেকেই কেনা, কলকাতা থেকে কেনা। আর কোথায় রান্না কি হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। আপাতত বনি সাজছে, যে সাজিয়েছিল আমাকে। সবাই কি করে হলো, বাবা আর মা সবাই, আর ওইদিকে তোমার মামা মামিরা আসবে, এক মামা এসেছে, আর আমার 2 মাসি এসেছে, টোটাল 35 জন। পুরো যেন আগে থেকে ঠান্ডাও হয়ে গেছে। এই যে বনি সাজছে এখানে। হ্যাঁ আরামবাগ, ডিহি বাগনান। আরামবাগ স্কুলে চলে গেল। আচ্ছা টম, এই টম মিট্টু মিট্টু আমি করি না, মা নিচে। এই রিমি এদিকে দেখ, মামা করছে, পারছি না নিতে। ওকে দেখো, ওরও খিদে পেয়ে গেছে। আমার তো পেয়েই গেছে। তোমার পেয়েছে? গন্ধ পেয়েছি, প্রচন্ড গন্ধ, প্রচন্ড। আসো নিচে। উপরে দুটো হবে আর বাকি এগুলো নিয়ে যা। মেজরটার উপর ঠিক আছে, খাওয়া হয়নি, এই তো সব এলো। হ্যাঁ, এবার আলো জ্বাললে ভালো লাগছে, তখন অন্ধকারে বুঝতে পারছিলাম না। আচ্ছা ঠিকই আছে, তবে দিয়ে দেবো নাকি? হ্যাঁ লাগে। তাহলে ওটা দিয়ে ভাগাভাগি করে নিচ্ছি, কারণ ব্যাপারটা বেশি হবে। হ্যাঁ ঠিক আছে, একটা দিয়ে দাও আর দুটো দিয়ে আমার দেখি। ঠিক আছে, আমি ওটাই বলছিলাম যে নিয়ে বলবো। ফার্স্টে তোমাকে দিয়ে শুরু করো, এইভাবে শুরু করো নিজেকে, যে আজকে আমরা আমি তোকে বলে কুকুরে কামড়েছে। হ্যাঁ, কোনখানে? পায়ে। কি করে কামড়ালো? ও কুকুরের পেছনে যায় তো। আরো নিতে হবে 28 তারিখ। হ্যাঁ, ব্লক করেছে তো। ফাইনালি ব্লগ করতে পারবো। ওইদিকে না, না মুখটা এই প্রদীপের মুখ বলে উত্তর দিকে দেয় না, পূব দিকে। না না, পূব দিকে ঘোরাতে বললাম। ঠিক আছে। ধূপকাঠি জ্বালায়? না না, ধূপকাঠি সেটাই বলছি। বসো, বলে দিচ্ছি কোথায় কি আছে, তুমি বসো। হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও। ধান আর দুটোটা হাতে দিয়ে দাও। নাও। 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 সামনে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই তো ওখানে আছে। কে বাজাবে? একটুখানি বাজাও না, কে নেবে? নে না, কে নিবি? বাজা বাজা। শঙ্কটা একটু দাও। যদি প্রণাম করেছিস সবাই? ঠিক আছে, ঠিক আছে। তাহলে চুপ করো।
আশীর্বাদ তো করা যায়, ধান দুটো দাও না। বাবা না তোকে আসছিস দে ঠিক আছে এমনি আশীর্বাদ এই গো বৌদি ও বৌদি ও বাবা হ্যাঁ পিসির ঘরে ছবি যখন করে দিতে পারবি না বেকারে দেখতে হয়ে গেছে তাই বললাম গিফট দাও কিছু দিয়ে দাও বৌদিরা করেছে বৌদিরা বৌদি কোথায় 7টা বাজা হ্যাঁ হ্যাঁ আসলে দিয়ে দাও না আমি আসছি এখন তো প্র্যাকটিস করো আমরা সব ভাই বোনরা মিলে একবার চাপি কেউ বড়রা আশীর্বাদ করে ছোটরা চাকরি জড়িয়ে ফেটা লাগে না ভাই আরে তোমরা তো করতে পারবে বড় হ্যাঁ দিয়ে দাও বাকি দিয়ে দাও পরে যাচ্ছে আমরা সাইড থেকে ইয়ে করব তোরা যিশুলাকে দিয়ে দাও বাকি দিয়ে দাও না পরে যাচ্ছে আরো অনেকে আছে হ্যাঁ আমি তুলে দেবো লাস্টে লাস্টে সবার হয়ে যাচ্ছে এই কাকি আসছে না আসছে না একটু এই এই বদওয়ার এই এই গেটটা মুন্না তুই আর আমি তো একটু দে অবশ্যই আমাদের বাড়িতে গেলে তখন করবো এখন একবার তাকাও দাদা ফটো তুলবো হয়ে গেছে আজকে তো লোক আসলে মতো বাস হয়ে গেছে জলদি না করছে সবটা খেয়ে উঠতে হবে এটা তো পাশে গিয়ে বসে বলবো চলে বলছে আমি আর না করবো না মাল করে দিয়েছে এবারে শুরু করেছে আর কি দিতে সমস্যা নিচু তো ফ্রেম দিয়ে বেরিয়ে যাচ্ছ এসে বলছে আর কি দিতে হবে কিছুদিন পায়েস কিনে দিতেন তো এটা স্যালাডের শসা খাই যাকে সময় তাই মাথা কেটে যাচ্ছে আর একবার দিতেন আমি সন্দেশ খাই দাও এখানে জলি তুই আর রোগা হতে কিসের জন্য রে এইটাই সবাই সত্যি রোগা হয়ে যাচ্ছে না আমি কিছু বলবো না না প্লিজ আর হয়ে
এটা বেটার। আরে সাজালে পরে আর ভালো লাগবে না। সাজালে এমনি মুখটা পাতলা, এটাতে শাড়ি পরে ভালো লাগবে। ভালো লাগছে, এই লুকটাই ভালো লাগছে। এরপরে বেশি রোগা হলে তো দেখবি সাজলে গালগুলো ভাঙা ভাঙা লাগবে। হ্যাঁ এমনি সাজলে এখন শাড়ি পরছিস, এই চেহারাটা একদম ঠিকঠাক আছে। ইয়া বড় থালা বসে বাজে না? বাজি দেখো ও পার্টি তাই জন্য বাজে না। সিরিয়াস ইয়ার কি রিমি, এটা সত্যি। বলছি এত খেতে পারবে? হ্যাঁ ছবি দেখা না ওই যে বললাম এই যাবে এই বলা বেজে যাবে। তুমি তো হাসিয়ে দিচ্ছ, দিয়ে যাচ্ছ। দিয়া এতগুলো শুনে টেস্টি রে। কেউ না ভিডিও চাটনি হ্যাঁ, এই রে চাটনি হ্যাঁ। ওগুলো দেখে দাও 2 ঘন্টা বাদে দেবো। দাদা দাদা দেখে দাও 2 ঘন্টা বাদে দেবো। বলো দিয়ে দিছি তোমাদের সাথে বুঝলি না, খালি মাটা দিয়ে ধরে যাচ্ছে। 2 ঘন্টা বাদে দেবো। বিড়ালের খাবার রেডি করছে না। না তুমি ভাত খাবে না ফেলে দাও। ভাত খাবে না দিও না। ঠিক আছে ও কালকে যাওয়া যাবে কালকে যাওয়া যাবে আলু কাটা হচ্ছে, এ পাগলা হয়ে যেত তো বলছে তো। তবে বাড়ি গিয়ে বসে বসে ভাত খেলে এক্ষুনি বলে দেবো ওই খিচুড়ির ব্যাপারটা আমি ঠিক অতটা না খাবো না। ব্যাগ দেখাতে গেল গিয়ে ভিডিও করা শুরু করে দিল। অনেক দিন এইবার আমাদের কম চলে। কম চলে এটা বড় নাতি, ছেলে বিলা নাতি। ওই দেখবেন ওই যে ফটো ওই যে উড়ি না আমি ফটো তোলে না বলেই ঝামেলা, ফটো তোলে না। তুলে দেবে, ও নিজে তুলতে যায়। একদম ফটো সো ফ্রেন্ডস, আজকে পুরো দিনটা অনেক মজা করে হই হুল্লোড় করে কাটলো। আর আমার প্রথম এক্সপিরিয়েন্স লাইফের যে আইবুড়ো ভাত, সত্যি আগে অন্যকে দেখতাম, এখন নিজে খাচ্ছে, একটা আলাদাই ফিলিংস লাগছিল। বাট ইটস ওকে অ্যান্ড ইটস ভেরি গুড। নিউ এক্সপিরিয়েন্স, নিউ ফেজ অফ লাইফ। তো সবাইকে নিয়ে একসাথে সেটা আমি চলছি। আর আজকে মাসিকে অনেক অনেক মানে ধন্যবাদ বলবো না, কারণ বড় মাসি আমার খুবই কাছের আর বড় মাসি আমার খুবই আপন, তাই এভাবে আলাদা করে ধন্যবাদ বলার কিছু নেই। বাট খুব ভালো লাগলো। বন্ধুরা, আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর আপনাদের সবার আশীর্বাদ কামনা করছি। আর আমার বিয়েটা জানুয়ারিতে 24 তারিখ, আর সেটা ফিক্স হয়ে গেছে। আর সবার আশীর্বাদ নিয়ে আমি আমার নতুন ফেজ অফ লাইফ স্টার্ট করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সবাই আপনারা খুব ভালো থাকুন। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। নতুন বছরে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।